আজকে আমি শেয়ার করব আপনাদের আমার পুরো জার্নিটা। আমি বাসা থেকে রওনা দিলাম। রওনা দিয়ে ঢাকা এয়ারপোর্টে আসলাম। এয়ারপোর্টে এসে এদিক সেদিক ঘোরাঘুরি করতেছিলাম, কারণ আমার ফ্লাইট ছিল তখন হচ্ছে ৭টা বাজে। আমি চলে এসেছিলাম ১১টা বাজে এয়ারপোর্টে। তো আসলাম এখন আমার প্রায় ৫টা বাজে আমি এয়ারপোর্টের দিকে ঢুকতেছিলাম। এয়ারপোর্টের ভিতরে ইমিগ্রেশন ক্রস করতে হবে। তো আমি আমার ফ্রেন্ডদের সার্কেলের কাছ থেকে বিদায় নিচ্ছিলাম। বিদায় নিয়ে আমি ঢাকা এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছিলাম। এরপরে এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছিলাম। ইমিগ্রেশন অফিসার আমার পাসপোর্ট চেক করলো, বিষয়টা চেক করলো। চেক করে আমরা ভিতরে ঢুকতেছিলাম। আমি আমার ফ্রেন্ডদেরকে বিদায় বলতেছিলাম। তারপর আর কি, তারপর ভিতরে ঢুকে আমি ওয়েটিং রুমে চলে গেলাম। ইমিগ্রেশন কমপ্লিট করে ওয়েটিং রুমে চলে গেলাম। ওয়েটিং রুমে আইসা এদিক সেদিক ঘুরতেছি। ওই যে আমার পিছনে আমার প্লেন, এটাতে করে আমি যাব। আমার এখান বাংলাদেশ থেকে ঢাকা এয়ারপোর্ট থেকে যাব বাহরাইন। বাহরাইন থেকে তারপর হচ্ছে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা হবে আর কি। আমার বাহরাইনে ১ ঘন্টা ট্রানজিট আছে, কারণ ইউরোপে বাংলাদেশ থেকে ডাইরেক্ট কোনো ফ্লাইট হয় না। তো আমি এদিকে একটু ভিডিও করতেছিলাম। এই যে পিছনে আমার প্লেন, এইটা হচ্ছে আমার প্লেন গালফ এয়ার। আমি গালফ এয়ারে টিকিট কাটছিলাম। তো গালফেয়ার জার্নিটা আসলে খুবই ভালো ছিল আমার জন্য, কারণ গালফেয়ার সবসময় হালাল ফুড প্রোভাইড করা হয়, এবং গালফেয়ারে সার্ভিসও খুব ভালো ছিল। জানি না অন্য এয়ারলাইন্সে, কারণ দিস ইজ মাই ফার্স্ট, এটা আমার প্রথম বিমানে জার্নি। তো আমি আস্তে আস্তে বিমানে উঠে পড়লাম। এখন বিমানে উঠে আস্তে আস্তে আমার সিট খুঁজতেছিলাম। আমি সিট খুঁজে পাচ্ছি না। তো আমি সিট খুঁজতে খুঁজতে হঠাৎ করে আমি সিট পেয়ে গেলাম। সিটটা ছিল F16। তো আমার সিট ছিল জানলার পাশে একদম। আমার ইচ্ছা ছিল যে আমি জানলার পাশে বসে করে আকাশ দেখবো বিমান থেকে। তো যাক, আমি জানলার পাশে সিটটা পাইলাম। সিটটা খুঁজতে খুঁজতে আমার সিটটা পেয়ে গেলাম। এই যে হচ্ছে আমার বিমানের ভিতরে আমার সিট। তো আমি উঠে পড়লাম বিমানে। উঠে আমি সিটটা খুঁজে আমি আমার সিটে বসলাম। সিটটা খুঁজে পেয়েছি, এখন সিটে আমি বসবো। একটা লোক আমাকে জিজ্ঞেস করতেছিল তার সিটে, তা আমি বললাম যে আপনি দেখেন আপনার সিট কোথায়। এই যে আমার সিট, আমি সিটটা পেয়ে গেলাম। আমি সিট বসে, আমার সিটটা জানলার পাশে ছিল। অসাধারণ! যা যা আমার খুবই ইচ্ছা ছিল যে জানলার পাশে বসার। পরে বিমানে উঠে দেখি আমার সিট জানলার পাশে। যাক, আমার কাছে খুব ভালো লাগছে এটা দেখে তো আমি খুব খুশি, কারণ হচ্ছে আমার জানলার পাশে বসে নিচে আকাশ থেকে নিচ থেকে বিমানের ভিতর থেকে আকাশ দেখার খুব ইচ্ছা ছিল নিচে। যাক, আমি যে বিমানের ভিতরে উঠি, এখন আমি একটু দেখতেছিলাম আমার চুল টুলা একটু চাইতেছিলাম, ঠিক করতেছিলাম। আমি সিটে বসে একটু আরাম করতেছিলাম, চারদিক দেখতেছিলাম, নিজেকে নিজে ভিডিও করতেছিলাম। আর খুব খুশি। আমি তো খুবই খুশি, বড় খুশি। ও, জানলার পাশে আমার সিট, বাইরে থেকে অনেকগুলো প্লেন দেখা যাচ্ছে। তো আমি একটু বিমানের ভিতরে ভিডিও করলাম আমার বিমানের ভিতরে কী অবস্থা। এই যে বিমানের ভিতরে এরা সব হচ্ছে বাহরাইনের যাত্রী। বাহরাইনের যাত্রী। আমি শুধু একমাত্র ইউরোপের যে যাত্রী, যার কেউ তেমন ছিল না, ১-২ জন ছিল হয়তো, আর সবাই বাহরাইনের যাত্রী। সবাই বাহরাইন পর্যন্ত গিয়ে নেমে যাবে, বাট আমি বাহরাইন গিয়ে আবার প্লেন চেঞ্জ করতে হবে, কারণ হচ্ছে বাহরাইন ছিল আমার ট্রানজিট। ইউরোপে যেতে সরাসরি ফ্লাইট হয় না, তো আমি বাহরাইন পর্যন্ত আমার ফ্লাইট ছিল আর কি। তা আমি বিমানের ভিতরে উঠে গেলাম। উঠে বসে বিমানের ভিতরে ভিডিও করতেছিলাম, একটু দেখতেছিলাম আমার প্লেনটা কত বড় প্লেন, বিশাল প্লেন। কিন্তু বেশিরভাগ সিট ফাঁকা ছিল, অল্প কিছু সিটে মানুষ ছিল। বিমানটা ঢাকা এয়ারপোর্ট থেকে যাচ্ছিল। খুবই ভালো, ওয়েলকাম বাংলাদেশ টু বাহরাইন। তো এখন আমি বাংলাদেশ থেকে বাহরাইন দিকে যাচ্ছিলাম প্লেনে কইরা। এই আমার প্লেন সাড়ে দিছিল। আস্তে 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 এই প্লেন চলতে শুরু করলো। এখন হঠাৎ করে দেখি আমার প্লেন চলা শুরু করছে। আমার টাইম হয়ে গেছিল 8টা 15 আমার প্লেন চলার কথাই। 8টা 15 প্লেন স্টার্ট দিছে। আস্তে আস্তে প্লেন এখন সামনের দিকে যাচ্ছে। এখন প্লেন ল্যান্ডিং করবে, আকাশে উড়বে। আস্তে আস্তে প্লেন যাচ্ছিলাম। আমি তো দেখতেছিলাম এই যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। তো আমি জানলা দিয়ে দেখতেছিলাম ও প্লেন কীভাবে ল্যান্ড করে, প্লেন কীভাবে আকাশে উঠে, আমি ওইটা দেখতেছিলাম। আস্তে আস্তে প্লেনটা যাচ্ছিল, প্লেনটা এই হঠাৎ আস্তে আস্তে যাচ্ছিল, এই স্পিড বাড়ি গেলো প্লেনের। প্লেন স্পিড বাড়ি গেলো। তারপর প্লেনটা হঠাৎ করে আস্তে আকাশের দিকে বুম করে উঠে যাবে। এখন আমি আকাশের দিকে উঠে যেছি। এটা হচ্ছে আমার প্লেনের প্রথম জার্নি, যা খুবই অসাধারণ ছিল। আমি খুবই খুশি, মহা খুশি, কারণ আমি এর আগে কখনো বিমানে উঠি নাই। তা যাক, বিমানে উঠতেছিলাম। এই আমার প্লেনটা এখন আকাশের দিকে উঠে গেছে। আমার তারা আজকে দিয়ে আমার বিমানের বিমানবালা এসে আমাকে বললো যে তো সিট বেল্ট বাঁধার জন্য। তো আমি সিট বেল্ট বেঁধে নিলাম। বেঁধে এখন আমার বিমানটা এখন আকাশের উপরে উঠে গেছে। আমি এখন আছি মানে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপরে, আকাশের উপরে। উপর থেকে নিচে এরকম দেখা যাচ্ছে এই যে ঢাকার যত বড় বড় বিল্ডিং আছে, ওই বিল্ডিংগুলো খুব ছোট ছোট দেখা যাচ্ছে। তা আমি ওই যে আমার সামনে মনিটরে ডিসপ্লে দেখা যাচ্ছে যে আমি কোথায় আছি। আমি এখন ঢাকার ওই যে উপর দিয়ে ঘুরতেছি। ঘুরে ইয়া ঢাকার উপর দিয়ে ঘুরে এখন ইয়ের দিকে যাচ্ছি আমরা, রংপুরের দিকে যাচ্ছি। রংপুর হয়ে ইন্ডিয়ার উপর দিয়ে যাবে। ইন্ডিয়ার উপর দিয়ে পাকিস্তানের একটু কোনা দিয়ে যায় ইরান হয়ে আমরা যাব ইরান। তারপরে আরও কয়েকটা সৌদি আরবের উপর দিয়ে যাই আমরা বাহরাইন নামবো।
বাহরাইন এই এখনো এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, আকাশ থেকে যা বাংলাদেশকে যেরকম দেখা যাচ্ছে আর কি, ঢাকা আকাশকে আকাশের উপর থেকে ঢাকা শহরকে এরকম এরকম দেখা যাচ্ছে। তো আমি দেখতেছিলাম আর খুব আনন্দ পাচ্ছি, আনন্দ পেয়েছিলাম। এটা হচ্ছে আমার প্রথম বিমান জার্নি। উপর থেকে ঢাকা শহরকে দেখতেছিলাম। ঢাকা শহরটা এরকম, ওই যে বিমানের সাইডে একটা সিগন্যাল লাইট জ্বলতেছে, আর আমি হচ্ছে ওই যে বিমানের পাখা যেখানে বিজ্ঞান হাত যেখানে, ইঞ্জিন যেখানে থাকে ওই সাইডে পড়ছে আমার প্লেনের সিট। তো আমি দেখতেছিলাম জানলা দিয়া, আর এই যে ডিসপ্লে মনিটর, এই যে আমি যা ও হঠাৎ করে এখন বিমানবালা আমার জন্য খাবার নিয়ে আসলো। আমার বলছিল আমি কী খাবো, পরে আমি বলছি যে আমি চিকেন। ও বলছিল বিফও আছে, বাট আমি বিফ নিই নাই, আমার একটু বিফটা একটু ডাউট হচ্ছিলো, তাই আমি চিকেনটা নিলাম বিমান থেকে। চিকেন আর রাইস, কিছু রাইস, হালকা ডাল, আর এখানে একটা সস দিল, আর এখানে একটা জুস দিল আমারে, আর একটা বোন দিল। বলছে ওই যে বিমানবালা আমার খাওয়ার প্রোভাইড করলো। তো আমি এখন বসছি আমি এখন আমার বিমানের ভিতরে অনেক ঠান্ডা, ওই যে যার পর আমি ঠান্ডা আমার হঠাৎ করে হাঁচি আসতেছিল, তো আমি এটা বসে বসে পড়লাম। বসে পড়ে আমি যে খাবারগুলো টিস্যু দিয়ে মুখ মুছতেছিলাম, মুখ মুছতেছিলাম, আর বারবার হাঁচি আসতেছিল কারণ বিমানের ভিতরে অনেক ঠান্ডা। তো এখন এসি চলে তো বিমানের ভিতরে, এই জন্য অনেক ঠান্ডা। তো আমি এখন খাবারটা দেখতেছিলাম। এই যে আমার খাবার, এই যে খাবার, এই যে আমার খাবার দিচ্ছে, এটা একটা সস বানিয়ে দিছিল আর কি ওরা, কারণ আমি খাবারটা খাবো। তো আমি খাবারটা নিয়ে সসটা খুবই মজা ছিল, বাট রাইসটা খাবার খাইলাম। এখন আমি বারানি এয়ারপোর্ট চলে আসলাম, এটা হচ্ছে বারানি এয়ারপোর্ট। বারানি এয়ারপোর্ট সাথে আমি দেখি ও মানে মানুষকে হাঁটতে হয় না, হাঁটার লিফট, সেটার উপরে দাঁড়ায় থাকলে মানে অনেক দূর যাওয়া লাগে। তো বিমান থেকে নেমে এখন আমি ইমিগ্রেশন অফিসে কাউন্টারের দিকে যাচ্ছিলাম। ইমিগ্রেশন কাউন্টার কমপ্লিট করে আবার আমি বিমান চেঞ্জ করে উঠে পড়লাম, উঠে আরেকটা বিমানে আসলাম। গালফ এয়ারের অন্য একটা বিমান যেটা ইউরোপে যাবে, কারণ হচ্ছে গালফ এয়ারের আমি প্রথম যেটা বাংলাদেশ থেকে আসলাম ওইটা বিশাল ছিল বিমানটা, প্রায় 600-700 সিটে, কিন্তু এখন যেটাতে উঠতেছি এটা অনেক ছোট। এটা ইউরোপের উদ্দেশ্যে রওনা দিতেছে বাহরাইন থেকে, কিন্তু বিমানটা অনেক ছোট। যাই হোক, 150-200 সিটের বিমান হবে। তবে এখানে বাহরাইন থেকে এখন আমরা যে বিমান উঠছি, আমার বিমান ফুল ছিল। আমার পাশে ছিল একটা ইন্ডিয়ান মেয়ে আর একটা ইউরোপিয়ান মেয়ে। তো যাক আমি উঠে পড়লাম, উঠে পড়ে আমি আবার বাহরাইন এয়ারপোর্ট থেকে রওনা দিলাম ইউরোপের উদ্দেশ্যে। এই যে এটা হচ্ছে বাহরাইন এয়ারপোর্ট। আমি এখানেও আমার জানলার পাশে সিট পড়ছে। তো আমি যখন বারানি এয়ারপোর্ট থেকে আমরা রওনা দিতেছি, তখন আমি ভিডিও করতেছি জানলা দিয়ে, সাইড দিয়ে। মানে আমি যে পুরা বিমান জার্নিটা, আমি 15 ঘন্টা বিমান জার্নি ছিল, ওই 15 ঘন্টায় আমি জানলার পাশে সিট ছিল, যা খুবই অসাধারণ, যা খুবই মজার, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আমি অনেক রিকোয়েস্ট করছিলাম আর কি এয়ারলাইন্সকে যে আমার যাতে জানলার পাশে সিট দেবে। তবে জানলার পাশে স্পেশালি আমি সিট বুকিং দিতে হলে হালকা কিছু টাকা খরচ করতে হবে, বাট আমি টাকা খরচ করিনি। আবার আমার খাওয়া দিচ্ছে, আমার বিমানে 2বার খাওয়া দিচ্ছে। যে তোমার 1 ঘন্টা ট্রানজিট ছিল, বিমান চেঞ্জ করছি, এখন আবার আমার খাওয়া দিচ্ছে। এই যাক আমার পুরো, এখন আমি চলে আসলাম। এখন আমি ইউরোপের একটা বিমানবন্দরে চলে আসলাম। আমার আমার পুরো জার্নিটা শেষ। এখন আমি বিমানবন্দরে আইসা সকাল হয়ে গেছে। এখানে এসে ইউরোপে এসে দেখে, এখানে আসি আমি রাতে 3টা বাজার পরে, আমি রাত্রে বাইরে এনে সকাল হয়েছে, যখন পৌষ হয়েছে তখন আমি বাইরে যাই, বাইরে দেখি কি ঠান্ডা বরফ। আমি বাংলাদেশ থেকে যখন আসছি তখন আমি গরমে শুরুতে আমি জামাটা খুলে ফেলছি, কোটটা খুলে ফেলছি, আর এখানে এসে দেখি আমার বরফে কাঁপতে কাঁপতে শেষ। মানে এত ঠান্ডা, মনে হয় যে আমি কি বলবো, আমার আধা অবশ হয়ে যাচ্ছিল। আমি বাইরে এয়ারপোর্ট থেকে বাইরে এসে বাইরে আমি চারদিকে একটু ভিডিও টিডিও করতেছিলাম। হাই রে ঠান্ডা, ঠান্ডা, এত ঠান্ডা। তখন মার্চ মাস চলে, মার্চ মাসে এত ঠান্ডা কিভাবে সম্ভব?